কাবলি ছোলা। ফোড়নে কুকারের মধ্যেই বানাবো। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবারে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু লাল হয়ে গেছে, তারপরে এই কেটে রেখেছি এখানে পেঁয়াজ, আলু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। আর এখানে রেখেছি টমেটো আর জিরে গুঁড়ো একটু পেস্ট করে রেখেছি। চলুন এবার তৈরি করা যাক কাবলি চানা। এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। আঁচটা মিডিয়াম করবেন যাতে এগুলো পুড়ে না যায়। তো মাঝে মাঝে একটু চালাবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা আলু যখন খাবেন তো আলু দেবেন, না দিলে আলু দেওয়ার কোনো দরকার নেই। আমার আলুটা লাগে, তবে একটাই আলু দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এবারেতে দিয়ে দেবো আদা রসুন। আদা রসুন যেটা আছে এটা থেতো করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। বলে শুধু আদা রসুন নাকি ভাজতে নেই, তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেস্টটাও দিয়ে দেবো। হলুদটা একটু কম লাগছে, তাই হলুদটা একটু দিলাম। এবারে কাবলি চানাটা রাত্রিবেলায় ওভারনাইট করে ভিজিয়ে রেখেছিলাম। কাবলি চানাটা ধুয়ে ওভারনাইট করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটা দিয়ে একটু কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। এটা যদি ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে দিন, তাহলে এই জলটা আর ফেলবেন না।
এই জলটাই দিয়ে দেবেন। এবার এতে নুন দেবো। এমনি করে কুকারে করলে পুরো মাংসের মতন টেস্ট আসে, একবার আপনারা করে দেখবেন। আর গ্যাসটাও সঞ্চয় হয়। মশলাও ভাজা হয়ে গেল, ছোলাও সেদ্ধ হয়ে গেল, আর রান্নাটাও হয়ে গেল। এবার এতে দেবো একটু গরম মশলা। এবার যে ছোলার জলটা রেখেছিলাম ওইটা গ্রাইন্ডারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল লাগবে।